সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আদালতে তোলা হয়েছে। বিষয়ে আরও তথ্য জানাতে যুক্ত হবেন সহকর্মী মহিম মিজান। মহিম, গ্রেফতার সাবেক স্পিকারের রিমান্ডের শুনানি কি শুরু হয়েছে কিনা জানাবেন। এছাড়া এই বিষয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, রিমান্ড শুনানি শুরু হয়েছে মোটরসি, কারণ একটু আগে তাকে আদালতে তোলা হয়েছে এবং সেখানে তদন্তকারী কর্মকর্তা যেটি দাবি করেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন চলে 2024 সালের 18 জুলাই, ঠিক তখনই লালবাগ এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মীরা তারা আন্দোলন করতে থাকেন, অভ্যুত্থানের কর্মসূচিতে তারা থাকেন। তখন এই তদন্তকারী কর্মকর্তার বক্তব্য অনুযায়ী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ এই শিরিন শারমিন চৌধুরীর পরিকল্পনা এবং নির্দেশনায় সে সময় আন্দোলনরত শিক্ষার্থী এবং জনতার উদ্দেশ্যে অসংখ্য গুলিবর্ষণ করে এবং সেই সময় হতাহতের ঘটনা ঘটে। কিন্তু এই যে মোহাম্মদ আশরাফুল ওরফে ফাহিম, সেই আন্দোলনের কর্মসূচিতে তিনি উপস্থিত ছিলেন এবং এক পর্যায়ে গুলির আঘাতে তার একটি চোখ নষ্ট হয়ে যায়, কর্নিয়া আঘাতপ্রাপ্ত হয় এবং চোখ নষ্ট হয়ে যায়। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় এবং পরবর্তীতে তিনি সুস্থ হওয়ার পরে 5 আগস্টের পরে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের এবং শিরিন শারমিন সহ অনেকের বিরুদ্ধে হত্যার চেষ্টা মামলা দায়ের করেন এবং এই মামলায় আরও কে পরিকল্পনায় ছিল, তারা দেশে আছেন অন্য জায়গায় এবং কোন প্রেক্ষিতে এই হত্যার পরিকল্পনা করা হয়েছে বলে তদন্তকারী কর্মকর্তার দাবি অনুযায়ী এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেই প্রেক্ষিতে আসলে আদালতের কাছে 2 দিনের রিমান্ড আবেদন করেছে। তা এখনও পর্যন্ত আদালত এই কদিনের রিমান্ড মঞ্জুর করে। উপরে আসলে আদালতের শুনানি চলছে, যুক্তিতর্ক চলছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে কথা বলছেন এবং আসামি পক্ষের আইনজীবী পক্ষান্তরে আসামি অর্থাৎ সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী যাতে জামিন হয় সেই জামিনের আবেদন করবেন এবং জামিনের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করবেন। তো আমরা অপেক্ষায় আছি, নিশ্চয়ই যে সিদ্ধান্ত হয় রিমান্ড বা জামিন, যে সিদ্ধান্ত আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে সাধারণ মানুষকে জানাতে পারবো। মোটরসি, ধন্যবাদ মহিম, আপনি খবর রাখুন, আপডেট জানতে যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, সিএমএম আদালত থেকে যুক্ত ছিলেন সহকর্মী মহিম মিজান।